সকাল মোর প্রিয় বন্ধুগিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই যাই যেটা থেকে মোর ভিডিও দেখি দিচ্ছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সঙ্গে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যাই যাই মোর পরিবারত নতুন আসিছেন তাক তাতে অনুরোধ থাকিলে মোর পাশত থাকার। তো বন্ধুগুলো দেখো মুই তো এদি ভাত বসিয়ে দিছুং, তো ভাত বসিয়ে দিয়ে না মোর রান্নার জন্য তেল নুন মশলাপাতি জল যা যা নাকবে মুই কিন্তু সব কিছু নিয়ে এটা বসে পড়লুম আন দিবার জন্য। আর এই পাশে মোর মা তরকারি কাটি দিবে ধরছিল। তো বন্ধুগুলো দেখো এটি হচ্ছে আমি পালং শাকটা বেছে নিলুম, আর পালং শাকটা হচ্ছে অনেক দিন কান্না, এটা মানে আজ দিয়ে হচ্ছে এক সপ্তাহের মতো হয়ে যাচ্ছে। তো ঘরত ছিল কারোর মনে নেই এটা শাকের কথাটা। তো এই দেখো কালি দুইটা কাঁচা টমেটো নিয়ে যাচ্ছিলাম দোলা থাকিয়া, আর বাড়ির দুইটা পাকা টমেটো ছিল। তেল এলিয়ে দিয়ে একটা হচ্ছে পালং শাক দিয়ে টমেটো দিয়ে একটা ভর্তা বানাম, আর এই পাশে যে মা কাটি দিলে বাঁধাকপি আর আলু, এটা একটা ঝোল তরকারি হবে আর কি বাঁধাকপি আর আলু দিয়ে। আজই সকালে রান্না আমার এলে পালং শাক টমেটো দিয়ে একটা ভর্তা আর হচ্ছে এই যে বাঁধাকপির ঝোল। তো বন্ধুগুলা বাঁধাকপির তরকারিটা কিন্তু মুই আন দিছুং, আর আন্দা হয়ে গেছে, ভাতও তো আন্দা হয়ে গেছে। আর এলাম মুই টমেটো আর পালং শাকটা ভর্তা করিম, তো ওই জন্যই না মুই টমেটো গিলা আগত দেখো কড়াইত সরষের তেল দিয়া পালং শাক মানে সরি পালং শাক না টমেটো, কাঁচা টমেটো দুইটা পাকা টমেটো এই দুইটা কাটিয়ে দেখো দিয়ে দিছুং, আর তার সাথে সাথে কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুনও দিয়ে দিছুং। আর বন্ধুগুলো মুই বারবার ঢাকা দিয়ে টমেটোটা জানে সিদ্ধ হয়ে যায়, তো ওরকম করে বারবার ঢাকা দিয়ে হালকা হালকা করিয়া ভাজে নিম। আর এই পাশে দেখো পেঁয়াজ রসুন মরিচ এলে কিন্তু তোমার ভাজাটা হয়ে গেছে, তো এলে না মুই নামে নিবে ধরছুং। আর বন্ধুগুলো টমেটো যেহেতু কাঁচা টমেটো দিছুং, তো কাঁচা টমেটো দুইটা না সিদ্ধ হইতে অল্প সময় লাগবে বেশি, তো এই জন্য মুই ওইলে মানে আগো দিলে নামে নিলুম। এলা হচ্ছে এলে ভালো করে সিদ্ধ হয়ে গেলে আর কি তারপরে টমেটোগুলো নামে নিম, আর তারপরে মুই পালং শাকটা হালকা করে আর কি ভাপে নিম। যাই হোক বন্ধুগুলো মোর টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো ওইলে মুই সব আর কি নামিয়ে নিছুং। আর এই পাশে মোর রান্না বান্না কমপ্লিট, আর ভর্তাটা এলাই করিম না যেহেতু গরম আছে পরে করিম, তো তার আগত আসছি এই জায়গাটা পরিষ্কার করিম যে জায়গাটা রান্না করলুম আর কি। তো দেখো যখন আর কি ভাত আনদিম তখন সব কিছু আনিবেন নাগে তেল নুন জল বালতি গামলা যা যা নাগে, পরে যখন আরো হয়ে যায় পরে না আরো এলে টানাটানি আরো ঘর নিগে গোছে গোছে থুবার নাগে। তো প্রত্যেক দিন না আন দিবার সময় আর কি এই জিনিসটি অল্প বিরক্ত লাগে আর কি, একবার আনো একবার নিয়ে যাও, তো এইটাই অল্প আর কি অসুবিধা হয়ে যায়। তো বন্ধুগুলো মুই এলা দেখো একটা ঝাড়ু নিয়ে আসলাম, ঝাড়ু নিয়ে আসিয়ে না অন্য কানেলা পরিষ্কার করি শানটে নিম। আর এই পাশে ওই পাশে দেখো মোর বম্মা বসিয়ে আছে, তো মোর বম্মার না ওটা বসে আর কি লাপা শাক দাদু বাজার থেকে নিয়ে এসছে, তো মোর বম্মা লাপা শাক বেশি ধুচ্ছে। আর এই পাশে ওটা ব্রেঞ্চি ছিল বোতল ছিল, তো এলে অল্প সরে নিলুম, নাহলে মোর শানটাইতে খুবই অসুবিধা হয়ে যাওয়া ধরছিল। তো বন্ধুগুলো যাই হোক দেখো আইন্যা কান কিন্তু আর কি শান্তি নিলুম। আর এই পাশে আইন্যা কান দেখো জল ঢল পড়ছে ভিজা তো হইলে রোদ্রু উঠলেই আর কি শুকিয়ে যাবে। আর কালি কিনা দেখো বন্ধুগুলো সোয়েটার যে ধুয়ে দিছিলুম না সোয়েটার জামা কাপড়, তো জামা গিলা শুকিয়ে গেছে, কিন্তু না আমার সোয়েটার দুইটা এতটাই মোটা আছে শুকাই নাইও, তো ওই জন্য সোয়েটার দুইটা ভেজা ছিল, তো সোয়েটার দুইটা অল্প রোদুর দিয়ে দিলুম। আর এই পাশে দেখো তারপরে কুট্টু শাক দড়ি দিয়ে আর কি এলা বান্ধি রাখি দিম, নাহলে উনি মাঝে সীমা বাড়ি যে আর কি সীমা খাবে, তো এই জন্য এনে বান্ধি রাখি দিবে ধরছ। তারপরে এলা হচ্ছে দেখো বন্ধুগুলো কুট্টু শাক তো বান্ধি দিলুম, উনি একটু ভোগ নাগিবে, তো এই জন্য না ইনে এটা কয়েকটা পাতা বান্ধি দিম যাতে ইনে এলে অনেক পরপর খায়। আর বন্ধুগুলা তোমার লাটে মোর অনুরোধ থাকিলে মোর সম্পূর্ণ ভিডিওটাই দেখার, আর যদি মোর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। তো বন্ধুগুলা যাই হোক দেখো মুই না এলা বিছনাটা গোছে নিম। আর জানেন তো বিছনাটা তো আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই গোছা হয় না, মোর তো একটা আলসিয়া ভাই আছে তোমরা সবাই জানেন, ওই সবার লাস্টে ঘুম থেকে উঠে, তো এই জন্য মনে বিছনাটা গোছাইতে আর কি দেরি হয়ে যায়। তো দেখো মোর তো আন্দা বেড়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া হয় নাই, তো খাওয়া দাওয়া আর কি কাজকর্ম যা ছিল টুকটাক ওইলে তো করে নিলুম। তো এলা বিছনাটা গোছে নিম, গোছে নেওয়ার পরে আর কি তারপরে খাওয়া দাওয়া হবে। আর মোর বাবা কিন্তু খাইছে, খাওয়া দাওয়া করে কাজত চলে গিয়েছে। আর এই পাশে দেখো বন্ধুগুলো মুই তো বিছনাটা গোছে হচ্ছে, তো এই দিদাটা আছে, এই দিদাটা না আর কি মোবাইলত নাকি কি সমস্যা হয়েছে আর কি টাইমটা আর কি দেখা যাচ্ছে না, আর কি মানে আর কি টাইমের ডেটটা কি আর কি হয়েছে, তো ওইটা ঠিক করে নিবার জন্য আসছিল। তো যাই হোক মুই তো মোবাইলের সম্বন্ধে বেশি কিছু জানো না, তাও খুচর মুচর করতে আর কি ঠিক করে দিলুম। আর এই পাশে আর কি ঘরের জানলাটাও আর কি খুলি দিলুম, আর এই পাশে এলা বিছনাখানো ঝাই নিলুম। তো বন্ধুগুলো দেখো এই যে পালং শাক আর টমেটোর ভর্তার জন্য মুই কিন্তু এদিকে সব কিছু রেডি করে নিছুং। এটা তো কাঁচা পেঁয়াজও দিছুং, সরষের তেল দিছুং, আর রসুন
মরুচ ঝিলে দিছুং এলে আর শুকান মরুচও ভাজি নিছিলুম। তো এলে না সবগুলো একটা এলা ভালো করে একটা সবগুলো ভর্তা করে নিম আর সবগুলো মরুচ টমেটো না সবগুলো হাত দিয়ে ভালো করে ক্যাসলে মাখিয়ে নিবা ধরছিল। আর বন্ধুগুলো এই শীতত তো যে কোনো আর কি তরকারি পাতির থেকে না ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর এই শীতের সময় আর কি ভর্তাটা বেশি সবাই পছন্দ করে। তো মুই চেষ্টা করং সবসময় না নানান রকমের ভর্তা বানাবার জন্য। আর বাড়ির সবাইও অবশ্য খায় পছন্দ করে। একদিন মূলার ভর্তা বানাছিলাম তাও সবাই খাইছে। আর বন্ধুগুলো এই রান্না বান্নাগুলো কিন্তু মোর নিজের একটাও রেসিপি না, এটা মুই মোবাইল দেখি আর কি সবলাই ট্রাই করং, কিন্তু খাইতেও দারুণ লাগে। যাই হোক আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমি ভাড়া গেলাম মাঞ্জে নিলাম, মাঞ্জের উপরে আকলে নিয়ে ভাড়া ঘরত থুই আসলুম। আর এই পাশে দেখো আমার বুনু আর মাসিটা এসে মোক ডিস্টার্ব করিবার জন্য। আর দেখো আসিয়ে কি অত্যাচার শুরু করে দিচ্ছে। সত্যি বন্ধুগুলো আমরা যেরকম করে বেড়াই ঘোরাঘুরি করি না কারণ ভাবে না যে আমরা মাসি ভাগ্নি হই। আর এই পাশে মোর মা আর কি ধান ভিজি ধরছিল। ভালো আছে জামাটা বুনা, ভালোই আছে না, নিজে সরম খায়। হ্যাঁ তো না বুনো সে সুন্দর না না। সেদিন ছাগলও গিয়ে জন্য পারাইছিল। কি তুই বলে স্কুল যাস? খাবো খাবো গাইস আমরা এখন কেন একলা একলা জান না পাইস? তো দাদা কোটে, তো দাদা কোলে স্কুল দিয়েছিল কয়। আর বন্ধুগুলো এই মাসি আর বুনুটা বাড়ি এসে দেখছে আমার বাড়ি দেখতে জম্বুরা আছে। আর জম্বুরা দেখার সাথে সাথে কয়েছে উমরা নাকি জম্বুরা খাবে। তো জম্বুরাটা না কাটি রে, আর জম্বুরাটা কিন্তু খুব সুন্দর পাকা আর কি। তো দেখো জম্বুরাটা রাস্তা নিয়ে যাচ্ছে সবাই। আর এর পাশে বুনুটা না বাড়ি যেয়ে আর কি আমার বাড়ি যেয়ে বাটিত করে নুন মরুচ তেল ধরিয়েছিল। আর এলা ট্যাপ গে ধরছে, তো এটা কেনা এলা জম্বুরা খাবে সবাই। তো মুই ভাবলাম যেহেতু জম্বুরাটা কাটিছে মুইও একটা ইচ্ছে ছিল খাবার, তো মুইও খাং। তো বন্ধুগুলা দেখো এটাই আমরা সবাই মিলে জম্বুরা খামো। আর তার সাথে সাথে দেখো মোর ভাইও ওই পাশে জমুরে নিয়ে গেল, ও তো আলাদা খাবে এই জন্য। আর আমরা তিনজনে এটা কিনা একটা কোনায় খামো। প্রতিদিন কিছু না কিছু খাইতেই থাকি বন্ধুগুলো, একদিন টমেটো, একদিন জম্বুরা, তো একদিন জলপাই, তো একদিন আমলকি, মানে প্রত্যেক দিন কিছু না কিছু আর কি খাইতেই থাকি, একটা দিন বাদ থাকে না। আর এদিক না দেখো বন্ধুগুলা মোর বুনু বাটিতে একদম নুন মরুচ একদম সরিষার তেল সবগুলো একটা সেই করে মাখাইছে। আর এরকম করি কিন্তু মাখার থাকি না এরকম করিও জমুরা কিন্তু খাইতে খুবই টেস্ট লাগে। তো দেখো মুই তো বেশি খাই না, মুই 2 কুচে খাই। আর আমরা দুজনে মিলে আর কি খাবার হচ্ছে বেশি বেশি করিয়া বন্ধু গিলা। তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসলুম। আর বাড়ি চলে আসার পরে দেখো ওটা বস্তাত করি কিছু ধান ছিল, মা কইলে যে এই ধানগুলো রোদুর দিবার জন্য। আর এলে হচ্ছে আতপ চাউলের জন্য ধান শুকিয়ে দিব আলো ধান। আর ওই পাশে কিন্তু গামলার ডেস্কিট করি না চাউলের জন্য আর কি ভাত খাওয়া চাউলের জন্য কিন্তু ধান আর কি ভিজা হয়েছে, ওইলে হচ্ছে সন্ধ্যার সময় সিদ্ধ করা হবে। আর এই পাশে মুই দেখো আলো ধান গিলে এলা শুকিয়ে দিবা ধরছুম। আর এই পাশে আমার মাসির বুনুটাও কিন্তু ক্যামেরার পাশ পাকে আছে। তো উমার সাথে মুই এটা না কাজও করে ধরছিলাম আর উমার সাথে কিন্তু বকবকও করে ধরছিলুম আর কি। আর বন্ধুগুলো সামনে তো আর কি পৌষ সংক্রান্তি, তো সেদিন তো আতপ চাল লাগবে, কারণ সেদিন বছরে একটা দিনে আমার বাড়িতে পিঠা বানা হয়। তো সেই জন্য আর কি ধানটা আর কি মুই শুকিয়ে দিলুম রোদত, যাতে আর কি দোকান থেকে কিনে এনি না লাগে। আর বন্ধুগুলো মোর একটা খুশি তোমার সাথে শেয়ার করি, মানে একটা খুশি বলতে কি মুই খুবই খুশি আর কি। আমার যে ঘর আছে ঘরগুলো কিন্তু সেরকমও ভালো না, ভাঙা ঠাঙা। যেমন মোর ঘরটা আর কি মাঝিয়াটা ভাঙা, তারপরে টিন গুলো ফুটা, বর্ষার সময় খুবই অসুবিধা হয় রাতের থেকে, কারণ টিন ফুটা না জল পড়ে রাতের করে, ঘর তো একদম মানে জলের জল হয়ে যায়। আর মুই ভাবিরও পাংলি কোনো দিন যে আমার এই ভাঙা ঘরটাও কোনোদিন আর কি ঠিক করি পামো। তো বন্ধুগুলা মোর আগত তো যে মুই যে ঘরটা থাকুক মানে আমার ঘরটা আর কি এটা ঠিক করা হবে। তো সত্যি এর জন্য না মুই খুবই খুশি। তো যাই হোক মোর ঘরের যে মাঝিয়াত মতো প্লাস্টিক পাড়ে দিয়ে থোং আর কি, মাঝিয়াটা খুবই ভাঙা ওই জন্য। তো ঘরটা ঠিক করলে না আর হচ্ছে প্লাস্টিক পাড়ি দিয়ে থাকি নেকবে না। তো এইটা ভাবি আমি খুব খুশি। আর ওই ঘরটা গোছাইতে অল্প মোর সমস্যা হয় সেই জন্য। আর হয়তো 3-4 দিন পরে আর কি আমার ঘরের কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুগুলা যে মাসিটা তো আমাকে কইছিল ধানগুলো দেখিবার জন্য, তো মুই এটা ধানগুলা ঘাটে দিবা ধরছুম, এটার পাশে বসিলুম, যেহেতু বাইরে দিলা বর্তমানে কোনো কাজ নাই। আর মুই যে আজকে না ভিডিওটা আপলোড করিম, ওই ভিডিওটা মানে এডিট করা শেষ, আর শুধু মানে খালি একটা জিনিসে বাকি আছে, ভয়েস ওভার এলাও দেওয়া হয় নাই। তো এটা বসে বসে মাসি করে ধানও ঘাটাই, মানে ধানও পাহারা দিম আর মোর ভিডিওত ভয়েস ওভারও দিম। তো বন্ধুগুলা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, মুই ভিডিও মানে পরে তোমার সাথে দেখা হবার হচ্ছে। আর ভিডিওত ভয়েস ওভার দেওয়ার পরে ভিডিওটা এক্সপোর্ট করে নিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড দিবার চলে যান। তো তোমরা সাথে থাকেন।
বন্ধু গিলা মুই আর কি কম ভিডিওত ভয়েস দিয়েও না শান্তি পাং না। দেখো এই পাশে ভিডিওত ভয়েস দিছুং আর দিবে ধরছুং, আর এই পাশে একটা ফেরিওয়ালা আছে অনেকক্ষণে কবাত হচ্ছে 50 টাকায় গামলা, 50 টাকায় কি একটা আর কি লাগে দিয়ে থুইছে, মাইক বাজি দিচ্ছে অনেকক্ষণ থাকিয়া। তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করে ধরছুং যে কতক্ষণ যাবে কতক্ষণে যাবে ফেরিওয়ালাটা, কিন্তু আর যাচ্ছে না। তারপরে আমার বাড়ি থেকে মোর বাম্মা একান তুল কিনিলে 50 টাকা দিয়ে, তো টাকাটা মোটে যেহেতু ছিল তো মুই যেয়ে না টাকাটা দিয়ে আসিলাম, তারপরে কিন্তু চলে গেছে লোকটা। তো যাই হোক বন্ধুগুলো, ফাইনালি মোর কিন্তু ভিডিওত ভয়েস ওভার করাও তখন হয়ে যায়। তারপরে না এই পাশে মোর ভাই ফুচকা নিয়ে এসে খাওয়ার জন্য, তো দুই ভাই বোনে বসি আর কি ঘরত বসে বসে ফুচকা খাওয়া ধরছিল। আর বাইরাত খামো না, যদি আর কি কাউ দেখে তো গাইল যাবে, তো এই জন্য ঘরত নুকি নুকি খাওয়া ধরছিল। তো বন্ধুগুলো মুই তো ভিডিও ভয়েস ওভার করার পরে তারপরে হচ্ছে মুই সে ফুচকা তো খালুম, খাওয়া দাওয়ার পরে না ভিডিও আপলোড দিবার জন্য স্কুল মাঠ চলে গেছুম। তো মাঠত ভিডিওটা আপলোড দেওয়ার পরে বাড়ি এসেছিলাম। আর বাড়ি এসার পরে দেখো কালি কিনা যে ওই যে টমেটো বাড়ি থেকে যে নুকি নুকি শাক গিলে তুলিছিলি, তো সেই শাক গিলে দেখো মুই আজি বেশি ধরছো। শুভ সন্ধ্যা বন্ধুগুলো, দেখো সন্ধ্যা নাকি গেছে আর এদিকে কিন্তু মা ধান উষাও শুরু করে দিছে। তো দেখো এক ডেস্কি ধান না উষা হয়ে গেছে, তো সেই ধানগুলো এলা হচ্ছে এটা ঢালি নিমু। আর বাবা যেহেতু নাই সেহেতু মুখে আর কি ধানের ডেস্কিটা ধরিয়ে আনি নেগলে কেমন করিয়ে, বাবা থাকলে ধরিয়ে আর কি নাগিলে নয় মোর। আর মোর তো যা আর কি শৈল দুজন মুই ধানের ডেস্কি তুলিরে পাং না, তাও কষ্ট মষ্ট করে আর কি মার সাথে ধানের ডেস্কিটা তুলি এটা নিয়ে আসিলাম। তো এলা হচ্ছে ধানগুলো আর কি এটা ঢালি দিলাম। আর মা আরও 2 ডেস্কির মতো আছে, তো মা সেই ধানগুলো উঠিয়ে নিবে, যখন যখন আর কি দরকার পড়বে তখন তখন মা আমাকে দেখাবে। তো বন্ধুগুলো মুই কিন্তু এই পেশে দেখো এলা ভাত আর চড়ে দিম, তো তার জন্য না মুই কিছু আর কি মশলাপাতি শাক সবজি যা যা আনদিম সব রেডি করে নিছুম। প্রথমত দেখো পটুয়া শাকগুলো ধুয়ে কুচি কুচি করে কাটিয়ে নিছুম, তো মা দেনছিল বাবা, আর মাছের তেলও ছিল, তো সেইগুলো ধুয়ে নিছুম। আর এই পাশে একটা মশলা করে নিছুম মাছের ঝোলের জন্য। আর শাকটা রান্ধিবার জন্য রসুন পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে কাটি নিছুম। মুই এদি দেখো কড়াই গরম করে নিছুম, তারপরে রসুন ফোড়ন দিলুম, আর রসুন কালো জিরা পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে ফোড়ন দিয়ে নিলুম। আর এটা এলা ঘাটাঘাটি করিম, ঘাটাঘাটি করিয়ে যখন কালারটা অল্প চেঞ্জ হবে তখনই না আমি শাকটা দিয়ে দিই। আর শাকটা কিন্তু বন্ধুগুলো আমি ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কাটিয়ে নিছুম। তো দেখো, আর বন্ধুগুলো মোর ভাই কিন্তু শাক ঠাক খুব একটা পছন্দ করে না। মুই যদি এরকম করে শাক রান্না করং তো ভাই না একদম শাক দিলে শিকশিক করি মানে পরিষ্কার করে খাইয়া নেয়। তো যাই হোক বন্ধুগুলো দেখো এটা নুন হলুদ দিয়ে দিলুম, এলা হচ্ছে শাকটা ভালো করে আনদি নিম। আর মুই না আতপ চাল ভিজি রাখছিলুম, তো সেই আতপ চালটা আর কি বাটি নিছো। আর এই রেসিপিটা হচ্ছে আতপ চাল বাটা ছাড়া এই রেসিপিটা অসম্পূর্ণ। এই রেসিপিটার নাম হচ্ছে বতুয়া শাকের পিটালি। আমরা হচ্ছে এই সময়টা আর কি এই 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 রান্নাটা প্রায় প্রায় আন্দি খাই। আর এরকম না এই শাকটা দিয়ে খালি ভাত খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুগুলো দেখো মোর শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এর জন্য মুই এলা আতপ চালের বাটাটা যে বাটি রাখছিলাম সেইটা কিন্তু দিয়ে দিলাম, এলা ঘাটাঘাটি করি এলা এটা নামিয়ে নিম। আর এই পাশে ফুলকপি কাটিয়ে রাখছিলাম মাছ ঝোল করিম দেখি, তো ফুলকপিটা অল্প ভাপাবার জন্য বসে দিলাম। তো বন্ধুগুলো দেখো আমার কিন্তু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট। তো এলা না মুই এটা কিনা অল্প অল্প মানে সামান্য পরিমাণে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলুম। আর এলা যে কুচি কুচি করে ধনিয়া পাতা কাটিয়ে রাখছিলুম, তো সেই ধনিয়া পাতাটাও এলা মুই দিয়ে দিলুম আর এলাই নামিয়ে দিম। বাবা খাবার বেলা কেমন বাইরে আইসো। বন্ধুগুলা মতো রাতিকে রান্না বান্না কমপ্লিট, এলা হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর বন্ধুগুলো আমি একবার কয়া দাং আরো একবার কয়া দাং যে কি কি আনদিলাম। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছুম, বতুয়া শাকের পিটালি, আর হচ্ছে মাছের তেল দিয়ে বাইগন ভাজা। যাই হোক বন্ধুগুলা সকালকে ভোগ নাকি গিয়েছে, তো রান্না ভাত আন দিয়ে থুয়ে এরকে বেশি দেরি না করিয়া মহিলা সবকিছু বাইরা বেরকে ধরছুম, সবাইকে এলা খাবার দিয়ে দিম। তো বন্ধুগুলা আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো বন্ধুগুলো আজ আমি এটাকে বিদায় নিয়ে পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ। টাটা।